আমরা আশা রাখছি ইনশাআল্লাহ শিক্ষার্থীরা আমাদের যে ইস্তেহার সেই ইস্তেহার তারা যেভাবে গ্রহণ করেছে আসন্ন ডাকসু নির্বাচনে তারা ব্যালট বিপ্লবের মাধ্যমে তারা তাদের মতামতের মাধ্যমে তারা আমাদের যে নেতৃত্ব সেই নেতৃত্বকে তারা বেছে নেবে এবং তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেবে। আর আমরা যখন ক্যাম্পেইন করছিলাম শিক্ষার্থীদের কাছে যখন আমরা যাচ্ছিলাম একই সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু বন্ধুপতি তারা বহিরাগত নিয়ে এসে ক্যাম্পেইন করছে। তো আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা ডোর টু ডোর সবার কাছে যান, কেন বহিরাগত নিয়ে আসতে হবে? ক্যাম্পাস যে আমরা নিরাপদ করতে চাই, নিরাপদ ক্যাম্পাস তো আপনাকে আগে যে কমিটমেন্ট দিচ্ছে সেটা প্রমাণ করতে হবে। এখন আপনি যদি বহিরাগত নিয়ে সেখানে ক্যাম্পেইন করেন তাহলে আলটিমেটলি তো এটা হচ্ছে আর বহিরাগত মুক্ত ক্যাম্পাস যে আপনি কথা বলতেছেন সেটা তো আর হইলো না। তো সে জায়গায় আমি অনুরোধ করবো এই বহিরাগত মুক্ত ক্যাম্পাস করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আপনারা নিজেরাই যান, আপনাদের আকাঙ্ক্ষার কথাগুলো বলেন, আপনাদের প্রত্যাশার কথাগুলো বলেন এবং শিক্ষার্থীরা আপনাদেরকে দেখে সাদরে গ্রহণ করবে যদি আপনাদের যে ইস্তেহার আপনাদের কথাগুলো তাদের ভালো লাগে। তো সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে যে কাজগুলো করছি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে গ্রহণ করছে। আমরা সমস্যার মুখে পড়ছি না, কিন্তু আমরা ইতিমধ্যে অনেকগুলো অভিযোগ নির্বাচন কমিশনের কাছে দিয়েছিলাম। আমাদের প্রার্থীদেরকে সাইবার বুলিং করা হয়েছে, তাদেরকে স্ল্যাশ শেমিং করা হয়েছে, সিন্ডিকেটের প্রপাগান্ডা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযোগে তারা বিচার করতে পারেনি। তো এবং তারা ইতিমধ্যে অনেকগুলো অপেশাদারিতে আচরণ করেছে। তো আমরা এটা নিয়ে শঙ্কিত, যদি তারা এই বিচারগুলো তারা ঠিকমতো করতে না পারে তাহলে সামনে যারা অপরাধী তারা আরও বড় অপরাধ করার চেষ্টা করবে। তো সেই জায়গা থেকে আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করব ইতিমধ্যে যে অভিযোগগুলো দিয়েছে প্রত্যেকটা অভিযোগের যেন দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা হয়। বিশেষ করে আমাদের নারী প্রার্থীদের ছবি বিকৃত করা, তাদেরকে সাইবার বুলিং করা, স্ল্যাশ শেমিং করা, এটার সাথে যারা জড়িত আছে তারা হচ্ছে কালপ্রিট, তাদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। সুতরাং নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস করার জন্য আমাদেরকে যারা অপরাধী তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসতে হবে। তো সেই জায়গায় আমরা অনুরোধ করবো এই বিচার যেন নিশ্চিত করা হয়, নির্বাচন হবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের গত এক বছর জুড়ে শিক্ষার্থী বান্ধব ছাত্র বান্ধব যে কাজগুলো তাদের সাথে যারা জড়িত ছিল এবং তারা বিশ্ববিদ্যালয়ে এখন যারা প্রার্থী আছে তাদের সততা, দক্ষতা এবং তাদের লিডারশিপ কোয়ালিটি যাদের অনেক বেশি ভালো বলে তাদের কাছে মনে হবে তাদেরকে তারা নেতা হিসাবে তারা বেছে নেবে। এবং আমরা বিশ্বাস করি সেই জায়গায় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে শিক্ষার্থীরা বেছে নেবে, কারণ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এটা শিক্ষার্থীদের এই জোট। শিক্ষার্থীদের কথাগুলো আমরা বলতে চাই, শিক্ষার্থীদের ভয়েসে আমাদের ভয়েস, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষায় আমাদের আকাঙ্ক্ষা। তো আমরা আশা করছি শিক্ষার্থী জোটের আমরা যারা প্যানেলের সদস্যরা আছি সবার উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আস্থা রাখবে এবং আমাদের জোটের ভূমিধ্বজ বিজয় হবে বলে আমরা আশা করছি। আজকে 100 বছর পার হয়েছে, কিন্তু নারীদের জন্য আমরা পূর্ণ আবাসন ব্যবস্থা করতে পারিনি। এটা একটা কালেকটিভ ফেলিওর বিশ্ববিদ্যালয় প্রশাসনের খামখেয়ালির কারণে। তো সেই জায়গায় আমরা প্রায়োরিটির বেসিসে আমাদের যারা নারী বোনরা আছে তাদের জন্য আবাসন সংকট নিরসনের জন্য আমরা কাজ করবো। এখন এটা একদিনে হবে না, একটা দীর্ঘমেয়াদী প্ল্যান আমাদের থাকবে। হল নির্মাণ হওয়ার আগ পর্যন্ত যে সময় লাগবে, এর আগে শর্ট মেয়াদে আমরা তাদের জন্য হোস্টেল ভাড়া করা, পাশাপাশি যারা মেসে থাকে তাদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করা। এরপর আপনারা জানেন আমাদের নারীদের হলে এক হলে শিক্ষার্থী অন্য হলে প্রবেশ করতে পারে না, অনাবাসী শিক্ষার্থীরা হলে প্রবেশ করতে পারে না। আমরা নিরাপত্তা এনশিওর করে শিক্ষার্থীদের হলে প্রবেশ করার আমরা ব্যবস্থা করব এবং গার্ডিয়ানরা আসলে তারা হলে প্রবেশ করতে পারে না। তো সেই জায়গায় আমরা কাজ করবো, গার্ডিয়ানরা যেন হলে তারা দেখতে পারে এবং পর্যাপ্ত নিরাপত্তা সে এনশিওর করে আমরা এই কাজগুলো করব। একই সাথে আমরা দেখতে পেয়েছি নারীদের হলের যে স্টাফরা আছে এখানে ভেতরে স্টাফরা এক একজন লর্ডের মতো আচরণ করে আমাদের বোনদের সাথে। তো সেই জায়গায় আমরা বলছি আমাদের এই যারা কর্মচারী আছে, কর্মকর্তা আছে, তাদেরকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে নিয়ে আসতে হবে, তাদেরকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হবে। তো সেই জন্য আমরা আমাদের রেজিস্টার বিল্ডিং এবং যে হল অফিস এগুলোকে আমরা আধুনিকায়ন করব এবং আমরা এটাকে বলছি পেপারলেস আমরা হচ্ছে রেজিস্টার বিল্ডিং করব। একজন শিক্ষার্থী তার একাডেমিক মেল ইউজ করে হলে বসে তার বাসায় বসে তার কাজগুলো সে করতে পারবে। একই সাথে আমাদের 3টা হল ক্যাম্পাসের বাইরে আছে, শামসুন নাহার হল, সুফিয়া কামাল হল, এরপর কোয়েত মৈত্রী হল, এরপর হচ্ছে বঙ্গমাতা হল। এই 3টা হলে শিক্ষার্থীদের ওইখানে যে ভব গড়ে দেওয়ার অবস্থা, যেখানে শিক্ষার্থীরা আসা যাওয়ার ক্ষেত্রে অনিরাপত্তায় ভুগে এবং ওইখানে পর্যাপ্ত বাসের ব্যবস্থা নাই, শাটলের ব্যবস্থা নাই। তো এগুলো আমরা ফার্স্ট প্রায়োরিটির ভিত্তিতে আমরা এই কাজগুলো করবো, পর্যাপ্ত শাটলের ব্যবস্থা করা এবং একই সাথে হচ্ছে ওখানে নিরাপত্তা এনশিওর করা।